করবে। ইউনূস স্যার, আপনি কি এই ব্যাপারে জানেন, নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির চাপে আপনারা এই সিদ্ধান্ত নিতেছেন? নিলে জানান, আমরা তো আছি। যেই দল গত 10 বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরে হতে পারে নাই, সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে, আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে আতাত করে, যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশে টিকে থাকে। এমনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝবার পারিচ্ছেন। মানে ওই দলকে কইতেছি যে আসতে চায় ক্ষমতায়, তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান, তাহলে ক্ষমতা আসলেও সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না। হাসিনারে নামাইতে যদি 36 দিন লাগে, আপনারা 36 ঘন্টায় নামায় দেওয়া যাবে। খুব সাবধান, এটা ইন্টারনেটের যুগ, উন্নত প্রযুক্তির দুনিয়ায় কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই। আমরা জানি কিভাবে কি করতে হয়, আপনাদের চেয়ে আমরা অনেক ধাপ আগে। আমাদের সাথে পরামর্শ করেন, নইলে কি করতে গিয়া কি খাইয়া ফিরে আসবেন তা কিন্তু বুঝবার পারবেন না। ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে, দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমায় দিতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন। ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না, আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেবো না। ইউনূস স্যার তো ভদ্র মানুষ, আপনি না পারলে আমাদেরকে বলবেন, আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরায় দিবে, লাগলে জায়গা মতো আগুন ধরায় দেব। আমাদের কোনো সরকারি কর্মকর্তা ভারতে প্রশিক্ষণে যাবে না। কেন যাবে না জানেন? আসেন বলি। কারণ এইসব প্রশিক্ষণ দেওয়া এতদিন ভারত আমাদের সব অফিসারদের প্রোফাইল বানিয়েছে, বুঝছেন? তাদের কার কি পছন্দ অপছন্দ, কারে পয়সা দিলে হবে, কারে মেয়ে ধরাই দিতে হবে, তা সব জানে এবং এই কাজ করেছেও। কিন্তু এই যে সানিউল কাদের দেখেছেন না, ধরা খেয়েছিল, তারা ইউএনএদেরকে ডিসিদেরকে নিয়ে গেছে দেরাদুনে, কূটনীতিকদেরকে পড়াইছে দিল্লিতে। তাই আমাদের সরকারি অফিসারদের বিশেষ করে যারা ভারতের প্রশিক্ষণ নিছে, তাদের শুদ্ধি পরীক্ষা নিতে হবে এবং এরা সব কয়টা বিক্রি হয়ে গেছে। আমাদের অফিসাররা ভারতে প্রশিক্ষণে গেলে তাদের অফিসারদেরকেও আসতে হবে এখানে। এটা অবশ্য ফরেন সার্ভিস একাডেমি করে, তবে এইটা আরও বেশি করা দরকার। ভারতের অফিসারদের প্রোফাইল তৈরি করতে হবে এবং এর একই সাথে আমাদের চরিত্র ঢিলা অফিসারগুলো আছে না, ওদের আপাতত কাজ করা বা পদায়ন থেকে বিরত রাখতে হবে। নইলে তারপর 2 পেক মেরে আবার হোয়াটসঅ্যাপে ফ্যান খুলে দিবে, ভারত সেই সমস্ত ছবি জোগাড় করে তাদের দিয়ে গুপ্তচরগিরি করাইবে, বুঝছো? এটা ওদের একটা পলিসি করে। এখন আপনারা যেহেতু ভদ্রলোক, সেই জন্যে সুশীল, সেই জন্যে আপনারা ওদেরকে দূরে রাখেন যাদের চরিত্র ঢিলা। আমি যদি ফরেন মিনিস্টার হইলামিনি, তাইলে ওই হানি ট্র্যাপ ফেলা ইন্ডিয়ার মায়াগরে তাদের ডাবল প্রমোশন দিলামিনি। ইন্ডিয়া হানি ট্র্যাপে ফেলানো ছাড়া আর কিছু পারে না। তাই তাদের এই হানি ট্র্যাপ আইডিয়া জয় বাংলা করে দিতে হবে। যখন কইতে পারবেন পারলে আরো পাঠা, তোর দেশে মায়েরা আমার কাছে আসে কেন, তুই পারিস না তো আমি তোরে সাহায্য করতেছি, আরো পেটে দিস বান্দা হাজি, সেই দিন তাদের এই অস্ত্র আর কাজ করবে না। তাদের দর্শন, তাদের ফিলোসফি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা লাগবে। তখন কইবেন যে পিনাকি যা কইছিল তার কতটা সত্যি, যদিও পিনাকি বাংলাত কছে, বগুড়ার ভাষাত কছে, তাও কলে এটা সত্য কইছে। তাই ভারতে আমাদের সকল সরকারি কর্মকর্তার ট্রেনিং বন্ধ, একেবারে ফুল স্টপ। এবার আসেন শেষ কথা। পররাষ্ট্রনীতিতে শেষ কথা বললে কিছু নাই। এক দেশ নিয়ে পলিসি করাটাও বিপজ্জনক। এক দেশের সাথে সম্পর্ক স্থাপন করা শুধু সেই 2 দেশের ব্যাপার না, অনেক বিষয় মাথায় রাখতে হয়। তবে ভারত যেহেতু স্পেশালভাবে আমাদের গত 53 বছর লুট করে গেছে, তাই আমাদের এখন সময় আসছে ভারতকে নিয়ে ভাবার, নতুন কইরা পলিসি তৈরি করার। কৌটিল্য ভারতের আইডিওলজিক্যাল গুরু কলে, তবে এমন গুরু ওদের অনেক আছে, কিন্তু কৌটিল্যের ব্যাপারটা একটু আলাদা। তাই ইউনূস স্যারকে আমি বলবো, আপনাদের সব সরকারি কর্মকর্তাদের কৌটিল্য পড়ান, বই পড়তে বলেন, পরীক্ষা নেন। ভারত যেভাবে আমাদেরকে সাইকোলজিক্যালি করাপ্ট করেছে না, আমরা এখন ওদের সাইকোলজি শিখবো তাদেরকে করাপ্ট করার জন্যে। আজকেই আর ফল আসবে না, কারণ সরকারে তাদের অনেক গোপন সেবাদাসী আছে। তবে এইভাবে আগাইলে আশা করা যায় আমরা 5-10 বছরের মধ্যে আমাদের হারানো মেরুদণ্ড আবার ফিরে পাবো। আর আওয়ামী লীগ হইল ভারতের দাস, দেশের শত্রু। এটা আজ আবার প্রমাণ করলাম, এটা দর্শন দিয়া করলাম। এইবার অনেকে তো বলে যে পিনাকি না বুঝেই বলে, তাদের জন্য সমালোচনার আহ্বান রইল। ভারতের পররাষ্ট্রনীতি আমি যেভাবে খুইলা দেখাই দিলাম, এটার বাইরে কোনো কথা আছে কিনা, ভারত নিয়ে যে দালালি করবে তাদের কলে খবর আছে। আপনারা সরকারি পদ্ধতি সামলান, আর আমি তাদের স্থায়ী সেবাদাসী প্রথম আলো আর ডেইলি স্টার দেখতেছি। এরাই মিডিয়াতে উল্টাপাল্টা লিখবে, মানুষকে ভারতের মুখাপেক্ষী করতে সব চেষ্টা করবে। আগাম কইয়া দিলাম আপনাদের প্ল্যান চেষ্টা করে দেখেন, ফাল দিলে কলে খপ করে ধরবো, ধরে ফেলামো। জিয়াফতে এখন লোক হচ্ছে ক্যাঙ্কা, দেখেছেন? আজকে আয়োজিত হতে যাচ্ছে সামাজিক জিয়াফত। এই জিয়াফতের উদ্দেশ্য হলো শহীদ পরিবার, আহত সহযোদ্ধা এবং ছাত্র জনতাকে সম্মান জানানো। এই জিয়াফতে 5000-এর অধিক মানুষকে গরু জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি চারপাশটা একটু দেখাই, আপনারা এই পাশটাই দেখেন কি পরিমাণ মানুষ এখানে স্বেচ্ছায় এসে উপস্থিত হয়েছে। তাদের উপস্থিতি
প্রমাণ করে শহীদদের প্রতি সাধারণ মানুষের এবং আহতদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এবং আবেগ কতটা বেশি। বাড়ির সামনে কলে গরু ফেলামু আর জব দেবো, গরু ফেলামু আর জব দেবো, কাইন্দা কলে কুল পাবেন না, তখন আবার কোয়েন না সাবধান করি নাই।